ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সোয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল। আমরা যেমন ইস্কনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই দুদিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আমি 11ই মে প্রথম সচিবালয়ে যাওয়ার পরে আমি এই বিষয়ে চিন্তা ভাবনা করি এবং যুধিষ্ঠির প্রভুর নেতৃত্বে একটি টিম তারা সচিবালয়ে আসেন। আমি মুখ্য সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিব, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী তারাও দায়িত্বভার গ্রহণ করেন। করার পরে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই, ক্যাবিনেটে বাজেটে ঘোষণা হয়, ক্যাবিনেট অনুমোদন দেয়। আজকে আমরা তার শুভারম্ভ ঘটালাম। আজকে 1 আগস্ট 2026 কলকাতা পৌর এলাকা তথা কর্পোরেশন এলাকার প্রাক প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে 500টি বিদ্যালয়ে 44,000 শিক্ষার্থীকে আজকে থেকে পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন পরিবেশনের কর্ম শুরু করা হলো, শুভ কর্মসূচি। এবং আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে 2.5 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে। এবং ইতিমধ্যে যে লঘু ফিল্ম আপনারা দেখেছেন, এখানে সবজি আসা থেকে শুরু করে চাল ডাল থেকে মেগা কিচেন এবং পরবর্তীকালে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে তারা যেভাবে শুদ্ধ আহার গাড়ি করে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং ট্যাগ লাগিয়ে, অর্থাৎ খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে, এটা আপনারা সকলে দেখেছেন। সেই কথাগুলি আমি আর নতুন করে আমি উল্লেখ করতে চাই না। তাদের যে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে বা যে কমিটমেন্ট তারা করেছেন, আমাদের মিড ডে মিলে আমাদের যে বরাদ্দ রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে প্রাথমিকে 6 টাকা 78 পয়সা ছিল, বর্তমান সরকার আমরা সেটা বাড়িয়ে 10 টাকা করেছি। আপার প্রাইমারি এবং অন্যান্য ক্ষেত্রে 10 টাকা ছিল, সেটা সমতুলই করেছি। কিন্তু এটা দিয়ে এই যে মেনু ওনারা দিয়েছেন, এই মেনু হয় না। প্রচুর দাতারা বসে আছেন। আমি শুনেছি এখানে যে ব্যবস্থাপনা হয়েছে, এই ব্যবস্থাপনা গাড়ি বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের মধ্যে থেকেও কেউ আপনারা ইসকনকে আপনারা সহযোগিতা করেছেন। এটা দান বলবো না, এটা আপনারা কর্তব্য করেছেন। হুঁশ যার আছে সেই হলো মানুষ, আর হুঁশযুক্ত মানুষই এই কাজগুলো করে। এটাই আমাদের দেশের পরম্পরা এবং এটাই ভারতীয় সংস্কৃতি। আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে কথা আমি আত্মস্থ করেছি তার কাছ থেকে, বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা। অর্থাৎ শুধু বিকাশ নয়, ঐতিহ্য সংস্কৃতি আমাদের রক্ষা করতেই হবে। তাই অন্নদান, অন্ন বিতরণ এবং সুকোমলমতি ভবিষ্যতের হাতে একটি সুন্দর পৌষ্টিক খাবার তুলে দিয়ে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতেও যে ত্রুটি রয়েছে, এটাও আমরা আগামী দিনে বেরিয়ে আসতে পারবো। এর একটা বহুমুখী সুফল রয়েছে, যে সুফল আগামী দিনে আমাদের সরকারি বিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীরা পাবেন। কারণ অর্থশালী লোকেরা তারা কিন্তু সরকারি বিদ্যালয়ে খুব একটা পাঠান বলে আমার জানা নেই। তারা সমস্ত দিল্লি বোর্ডের স্কুল, প্রাইভেট স্কুল এবং অনেক উচ্চমানের বিদ্যালয়ে পাঠান। তাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আর্থিকভাবে দুর্বল তারা
এর থেকে সরাসরি উপকৃত হবেন। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন এটাতে অবলিক দেওয়া আছে, তিনটে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সোয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। কারণ ইসকন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানও বটে, এর সনাতন সংস্কৃতি মেনে তারা তাদের আহার দেবেন। কিন্তু আমরা জানি বাঙালিরা তারা খাওয়ারের ব্যাপারে একটু ভোজন বিলাসী। কেউ বা কারা যখন এটা সামনে এসেছিল, সমালোচক তো থাকবে, সমালোচনা থাকাটা খুব একটা খারাপ কিছু নয়। গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি থাকাও দরকার। একদলীয় শাসনতন্ত্র কখনোই ভালো নয়। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সংবিধান দিয়ে গেছে। তারা কিছু না জেনে, আরে আপনারা তো চাইলে স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। যদি আমার সঙ্গে কথা বলতে লজ্জা পান আপনারা, তাহলে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। যদি নাও পারেন, সরাসরি ইসকনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে একদিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই দুদিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে, সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন। এইটুকু আমি আপনাদের কাছে, মানে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আরেকটা মিছিল আমার চোখে পড়েছিল 1 মাস আগে। মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন, তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি। কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা, দিদি, বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে। এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে, আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। 3000 টাকা কিছুই নয়, কিন্তু কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, 1টা বছর চেয়ে নিচ্ছি, তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে ধন্যবাদ দেব যে তিনি পিএম পোষণে আলাদা করে 1 গ্লাস দুধ, কোথাও ফলের রস, কখনো গোটা আপেল, কখনো পনির, কখনো ভালো ডাল ইত্যাদি অ্যাডিশনালি তার রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন।
যারা 34+15 49 বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে।